ওই যে আমার চেয়ারম্যান সাহেব বলতেছে আমার একটা কন্যা আছে, বলেন না মারহাবা। আমিও চেয়ারম্যান ভাইয়ের সাথে মিলাই বলি আমারও একজন কন্যা আছে, মারহাবা বলেন। আমার দেশের ভিতরে তো একটা মেয়ের জায়গায় যদি 3টা মেয়ে হয়, স্বামী স্ত্রীকে দোষে, স্ত্রী স্বামীকে দোষে। এটা কি উচিত? এটা কি উচিত? যেখানে আল্লাহ খুশি সেখানে কি বান্দা বেজার হতে পারে? যার সন্তান নাই তাকে জিজ্ঞাসা করবেন সন্তান না হওয়ার ব্যথা কতটুকু। তখন সে বলবে হুজুর আমি ছেলে বুঝি না, মেয়ে বুঝি না, সাদা বুঝি না, কালো বুঝি না, আতর বুঝি না, ন্যাংরা বুঝি না। আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিত আমি অনেক খুশি হতাম। যার নাই সে জানে, আর যার চলে যায় সে জানে। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদ কি যন্ত্রণা। বাবা আমি হারিয়েছে আমি বুঝি, আপনি হারাননি আপনি বুঝবেন না। মা যিনি হারিয়েছেন তিনি বুঝবেন, মা যে হারায় না সে মায়ের কদর বুঝবে না। যার সন্তান আছে এত সহজে বুঝতে পারে না যে কত বড় নিয়ামত পেয়েছে। যার সন্তান নাই তাকে জিজ্ঞাসা করবা। আজকে সন্তান না হওয়ার কারণে সমাজের মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আর নারীটা ঘরের কোণার মধ্যে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমার রাজশাহীর বাবারা, পুটিয়ার বাবারা, জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? এখানে এনেছেন কে? দিনের বেলার যেই বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিটা যদি এখন হতো মানুষ কি বসতে পারতো? মানুষ কি আসতে পারতো? ওই যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বান্দা তুমি শুধু শুকরিয়া আদায় করো। 24 ঘন্টায় যদি সেজদায় পড়ে থাকি, কয়েকটা জায়গায় আমরা সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। 1 নম্বর হলো আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মুসলমান? নাহনু মুসলিমুন। আমরা মুসলমান, গর্ব করে বলতে পারি, প্রাউড ফিল করি আমরা মুসলমান। আমরা এমন একটি ধর্ম পেয়েছি যেই ধর্মটা সকল ধর্মের চাইতে সেরা ধর্ম। জবান খুলে বলুন সেই ধর্মের নাম কি?